হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। গতকালকে আমার উপর দিয়ে যে কি একটা দখল গেছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। গতকাল দুপুরে রান্না শেষ করে গোসল করে এসে নামাজ পড়ে তসবিহ জপছিলাম। এমন সময় দেখি আমার হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে। সাথে নিয়ে এসেছে এক ব্যাগ মাছ, আরও এনেছে গরুর গোশত। কেমনটা লাগে বলেন তো? আমি তো এমনিতেই গোসল করে ফেললে মাছ মাংস এসব ধরতে চাই না, তার মধ্যে আবার নিয়ে এসেছে মাছ মাংস। এখন তো কাউকে ডাক দিলেও পাওয়া যাবে না এগুলো কেটে দেওয়ার জন্য। মনে মনে একটু রাগও হলাম। তারপর মাছগুলো দেখে আবার মনে আনন্দ লাগছিল যে মাছগুলো দেখতে খুব সুন্দর তাজা। বেজে গেছে 2টা। তারপর আপনার ভাইয়া বলল যে আমাকে দুপুরে খাবারটা দাও, খেয়ে নেই। তারপর দুজনে একসাথে খাবার খেয়ে উনি একটু রেস্ট নিল আর আমি লেগে গেলাম মাছ কাটা। তারপর উনি আধ ঘন্টা পর চলে যায় অফিসে আর আমি এদিকে মাছ কাটতে থাকি। প্রথমে মাছগুলো কাটতে আমার ভালোই লাগছিল, পরে যখন কোমরটা ধরে এসেছে, পিঠ ব্যথা করছিল, তখন মনে হচ্ছিল যে হাজব্যান্ড কি কোনো কারণে আমার উপর রাগ হয়েছে, এতগুলো মাছ কেন নিয়ে আসলো দুপুরবেলা। তারপর আমি আরও ভাবছিলাম যে আমি তো গতকালকে তার সাথে রাগ করিনি, ঝগড়া করিনি, কী কারণে আমার উপর রাগ করবেন। ভাবতে ভাবতে এক সময় মনে হলো যে সন্ধ্যায় যখন বাসায় ফিরবেন তখন জিজ্ঞাসা করে নেব যে তুমি কি কোনো কারণে আমার উপর রাগ হয়েছ, এতগুলো মাছ দুপুরে এনে কি আমাকে কোনো কারণে শাস্তি দিয়েছ। এসব ভাবতে ভাবতে এক সময় আমার ছোট মাছগুলো কাটা শেষ হয়ে আসে। পরে আমি বড় মাছগুলোকে কাটি। মাছ কাটা শেষ করে আমি কোমর নিয়ে দাঁড়াতে পারছিলাম না, মনে হচ্ছে যে কোমর বাঁকা হয়ে গেছে, আমি সোজা করতে পারছি না। তবুও কি করব, ছোট মাছ বড় মাছ এগুলোকে ভালো করে লবণ দিয়ে ঝাঁকিয়ে ধুয়ে আলাদা আলাদা করে তারপর এগুলোকে প্যাকেটিং করলাম ফ্রিজে রাখার জন্য। মাছগুলো প্যাকেট করার সময় আসরের আজান দিচ্ছিল। তারপর হাত পা ভালো করে ধুয়ে মাছগুলোকে ফ্রিজে রেখে নামাজটা পড়ে আসি। পরে এসে গরুর গোশতগুলোকে নামিয়ে কেটে নিলাম। এখানে 2 কেজি গরুর গোশত ছিল। পরে কেটে অল্প একটু আমি দেশি আলু দিয়ে রান্না করি। মশলাপাতি কিছু বাটা ছিল না, পরে মশলা বেটে পরে গোশতটাকে রান্না করলাম। সন্ধ্যায় যখন হাজব্যান্ড বাসায় ফিরলো তখন আমি জিজ্ঞাসা করলাম, তুমি এতগুলো মাছ মাংস এনেছো কেন আজকে বলো তো? তুমি কি কোনো কারণে আমার প্রতি রাগ হয়েছো, নাকি আমাকে শাস্তি দিয়েছো বলো তো? তখন আমার হাজব্যান্ড এগুলো শুনে হাসছিল আর বলছিল, তোমার কি মনে হয় আমি কি তোমাকে শাস্তি দিতে পারি? তুমি হাওরের মাছ, শোল, ট্যাংরা, গুলশা এগুলো পছন্দ করো, তাই তাজা দেখে নিয়ে আসলাম। আর তুমি বলছো যে আমি তোমাকে শাস্তি দিয়েছি, এটা তুমি ভাবলে কি করে বলো তো? আর গরুর গোশতটা নিয়ে এসেছি, এলাকার একটা গরু জবাই হয়েছে, তাই তুমি আমাকে আরও ভুল ভাবছো। তারপর ভাবলাম ঠিকই তো, যার জন্য করলো চুরি সেই বলল চোর। আসলে তো আমি এটা ভেবে দেখিনি যে আমার এগুলো পছন্দ, তাই সে নিয়ে এসেছে, আমি কেন তাকে ভুল বুঝলাম। আসলে মহিলা মানুষ তো, সোজা বললে আসলে উল্টোটাই বুঝে। যে আমাকে খুশি করার জন্য নিয়ে এসেছে আর আমি উল্টোটাই ভেবে বসে আছি, তার প্রতি রাগ হয়ে বসে আছি। আসলে মাছগুলো কেটে কষ্ট লেগেছিল তো, তাই মনে হয় এমনটা হয়েছে। আপনাদের কার কার মনে এরকম ভাবনা আসে, সোজা বললে উল্টোটা বোঝার? তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।